এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা আসলে কি 50% বাড়বে নাকি 75% বাড়বে সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বাড়ছে। তো এখানে জাগো নিউজে বলা হচ্ছে যে 50% এটা বাড়বে নাকি 75% এবং কর্মচারীদের কত শতাংশ হবে সে সম্পর্কে আজকে আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনার আগে সবাইকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎস ভাতা বাড়ানোর প্রস্তাব কিন্তু এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিগগিরই এ নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি হবে। এবং এই বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গিয়েছে। এদিকে উৎস ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উৎস ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে উদ্যোগী তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। কেউ কেউ বলেছেন যে উৎস ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ কেউ বলেছেন যে 50% করা হচ্ছে। তবে প্রত্যেকের দাবি কিন্তু শতভাগ উৎস ভাতা। এখানে যেটা বলা হচ্ছে যে বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষামন্ত্রীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কিন্তু সরাসরি কোনো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন যে শিক্ষকরা বর্তমানের বেতনের 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন, এটি 25% বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরে এই নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে এবং শিক্ষকদের উচ্চ ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেছেন যে 75% উচ্চ ভাতা করা হচ্ছে না, এটা সম্ভব না। আমরা 50% প্রস্তাব পাঠিয়েছি এবং আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উচ্চ ভাতা পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা প্রথম আলোতে বলা হচ্ছে যে ঈদুল আজহায় কিন্তু এটা দেওয়া হবে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ফেসবুক পোস্টে কিন্তু ঈদুল আজহার বোনাস 25% বাড়িয়ে 50% করার অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন যে শিক্ষকদের 50% উচ্চ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে একই দিকে অতিরিক্ত 229 কোটি টাকা লাগবে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আছে প্রায় 5 লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ কিছু ভাতা পান এবং বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের কর্মচারীদের মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ঈদুল আজহার বোনাস 25% বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং বিভিন্ন গণমাধ্যমে আরও জানিয়েছে যে কর্মচারীদের জন্য 75% করা হচ্ছে এবং এই প্রজ্ঞাপন কিন্তু অতি তাড়াতাড়ি হবে। বিশেষ করে এই ঈদুল আজহার আগেই এই প্রজ্ঞাপন হবে, সেটা আগামী সপ্তাহে হতে পারে এমনটা কিন্তু অনেকেই বলেছেন এবং এর জন্য কিন্তু অতিরিক্ত 229 কোটি টাকা বরাদ্দ বাড়তি লাগবে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সেটাও বাড়াবে এবং সেটা আগামী বাজেট থেকে বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছিলেন বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু এটা জানিয়েছিলেন যে বাড়ি মেডিকেল এবং বাড়ি ভাড়া এটাও কিন্তু বাড়বে এবং সেটা 1000 টাকা এবং 500 টাকা বাড়বে এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে শিক্ষক নেতাদের দাবি যে কমপক্ষে পার্সেন্টেজ আকারে দেওয়া হয় সেটা 20% 25% হতে পারে। তো এই 25% বা 20% কোনটা হলে সুবিধা হয় সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ।